হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিশাঞ্জলি এডুকেশন। আমার বিশাঞ্জলি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো গাইস, আজকে আমার এই ভিডিওটা কোনো এডুকেশন কন্টেন্ট না, ঠিক আছে? আজকে আমার এই ভিডিওটা হচ্ছে খুব একটা মর্মান্তিক দুঃখজনক ঘটনার কথা আমি তোমাদের তুলে ধরছি, যেটা সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে গেছে। ভারতের পক্ষে এটা খুবই একটা শোকজনক একটা নিউজ। সো রিসেন্টলি গত কয়েকদিন আগে তোমরা সকলেই জানো যে টেরোরিস্ট অ্যাটাক হয়েছিল কাশ্মীরের পাহালগামে, যেটা নাকি মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত, যেখানে নাকি কোটি কোটি পর্যটক প্রশান্তি পাওয়ার জন্য, সেখানে সময় কাটানোর জন্য তারা ডিসাইড করেন, প্ল্যান করেন এবং সেখানে অর্থকড়ি জোগাড় করে সেখানে যাওয়ার জন্য তারা প্রস্তুত হন এবং সেখানে পৌঁছে তারা আনন্দ উপভোগ করার জন্য প্রতিদিন চেষ্টা করেন এবং সেখানকার যে প্রাকৃতিক যে সৌন্দর্য, সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য পশ্চিমবঙ্গের এমনকি পশ্চিমবঙ্গের বাইরে এমনকি ভারতের বাইরেরও বিভিন্ন প্রান্তের লোক সেখানে আসে। সেই পাহালগাম যে জায়গাটা খুব সুন্দর, তার জন্য সেটার নামকরণ করা হয়েছে মিনি সুইজারল্যান্ড। ওকে, তো সেখানেই গত কয়েকদিন আগে খুব একটা জঙ্গি হামলা হয়েছিল, খুব একটা বড় একটা জঙ্গি হামলা হয়েছিল। সেখানে কয়েকজন জঙ্গি আসেন এবং তাদের পোশাক আশাক ছিল ইন্ডিয়ান আর্মি। তো সেখানকার পর্যটকরা বুঝতে পারেনি যে এরা জঙ্গি, কারণ তাদের পোশাক আশাক টোটালি ছিল আর্মিদের, ইন্ডিয়ান আর্মিদের। তো তারা যে জঙ্গি কে জানে। সেই জঙ্গিরা অ্যাটাক করেছিল আমাদের ভারতীয় নাগরিকদের এবং অনেকেই শহীদ হয়েছেন। সেই শহীদের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের 3 জন নাগরিক শহীদ হয়েছেন। তাদের মধ্যে একজন ছিলেন ফ্লোরিডায় কর্মরত। তিনি রিসেন্টলি ফ্লোরিডা থেকে বাড়িতে আসেন। তিনি সেখানে আইটি কোম্পানিতে কাজ করতেন। বাড়িতে আসে, তার স্ত্রীর সঙ্গে প্ল্যান করেন যে তারা কাশ্মীরে ঘুরতে যাবে। তো কে জানে সেই যে ঘোড়ায় ছিল তার যে স্বামীর সাথে শেষ ঘোড়া, আজ যে স্ত্রী স্বামী হারা হলো তার বেদনা পাকিস্তানবাসীদের দিতে হবে। জঙ্গিরা যখন এই পর্যটকদের যখন অ্যাটাক করেছিল, তখন সেই যে জঙ্গিরা নাকি সেই পর্যটকদের আগে যাচাই করেছিলেন, আগে বিচার করেছিলেন সেই হিন্দু নাকি মুসলিম। কেন ভাই? এটা কি তবে ধর্মযুদ্ধ ছিল? সেটাই তো আজ আমরা বুঝতে পারছি। আবার তাদের বস্তু নাকি খুলে চেক করা হচ্ছিল তারা হিন্দু নাকি মুসলিম। যখন তারা বুঝতে পেরেছিল যে এরা হিন্দু, তখনই তাদের অ্যাটাক করেছিল। এটা কি ভাই? যে এই যে ঘটনা থেকে সকলেই বুঝতে পারছে এটা কি ধর্মযুদ্ধ ছিল? তবে সেই পাকিস্তানের যে সন্ত্রাসবাদী যে টেরোরিস্টরা আজ এত বড় যে একটা ঘটনা ঘটালো, টোটাল ভারতবর্ষে যে একটা শোকের ছায়া নেমে আসলো ভারতবাসীর মধ্যে, তো এটা কি তাদের ঠিক হলো? তারা অতিরিক্ত লাভ পাচ্ছে, ঠিক, তারা অতিরিক্ত লাভ পাচ্ছে। এই যে এই দেশে হিন্দু মুসলিম এই যে জাতি নিয়ে ভেদাভেদ কেন, আমি এটাই বুঝতে পারছি না। আমরা সকলেই সমান, আমরা সকলেই সমান। আজ মানুষের মনুষ্যত্বটাই হারিয়ে গেছে। এবার আর ছেড়ে কথা হবে না, এবার আর ছেড়ে কথা হবে না। পাকিস্তানিদের জবাব দিতে হবে এবং ওরা জবাব চাই। এত বড় একটা ঘটনা ঘটালো, সেটা বিচার চাই। আর সেটা এমন বিচার হওয়া উচিত যাতে সমস্ত পাকিস্তানবাসী, একজনকে ছাড় হবে, সমস্ত পাকিস্তানবাসীদের সঠিক তারা যাতে বেদনা যন্ত্রণা কে কী জিনিস সেই জিনিসটা যাতে তারা বুঝতে পারে, তার জন্য তাদের সেরকম শিক্ষা দেওয়া উচিত। আর ভারত সরকার সেটা করছে। যে জারিগুলো, এই যে 5টি জারি, এই জারির মধ্য দিয়ে সমস্ত যে পাকিস্তানবাসীদের যে ঘোর কালো বিপদ নেমে আসছে ভবিষ্যতে, তোমরা সকলেই দেখবে।
তাদের যে ঘোর বিপদ, সেই যে অন্ধকার, সমস্ত পাকিস্তানে এক ফোঁটা আলো জ্বলবে না। আর সেটা অবশ্যই করা উচিত, আর ছাড় নয়। ঠিক আছে, এবার আমরা সবাই কড়া বিচার চাই, আর এমন বিচার চাই যাতে পাকিস্তানিদের এমন শিক্ষা দেওয়া চাই, এমন শিক্ষা দেওয়া চাই যাতে অন্যান্য দেশও ভয় পায় ভারতকে অ্যাটাক করার আগে। 100 বার কেন, 1000 বার যাতে ভাবে এই যে ঘটনার যে চরম শিক্ষার দ্বারা, তো সেরকম শিক্ষা হওয়া উচিত, আর সেটা হলে সকলেই দেখতে পারবে। আর এখানে আমি যেটা দেখলাম জাতি নিয়ে ভেদাভেদ, এটা কেন? পাকিস্তানের সমস্ত মুসলিমদের আমি আজ বার্তা দিচ্ছি, আর নয় তো সমস্ত ভারতবাসীকে আমি এটাই বার্তা দেব যে সবাই চলে আসো, ভারত সরকারের সাথে যুক্ত হয়ে যাও এবং সহায়তা দাও, এবং সমস্ত ভারতবাসী ভারত সরকারের সাথে যুক্ত হয়ে যাও এবং পাকিস্তানিদের যোগ্য চরম শাস্তি দেওয়ার জন্য। তবে কি জানো, এত বড় একটা ঘোর বিপদ ঘনিয়ে আসবে। সেই পর্যটকরা কি দোষ করেছিল? সেই পর্যটকরা? তাদের কোনো দোষ ছিল? তাহলে আমাদের ঘুরতে যাওয়ায় বহুত বড় একটা রিস্কের ব্যাপার হয়ে যাবে। আর এত বড় যে একটা ঘটনা ঘটলো, সেখানে তো কাশ্মীরের লোকাল জনতা অবশ্যই যুক্ত আছে। নাহলে ভাই এত বড় বিপদ হচ্ছে, কোনো সেখানকার যে গোয়েন্দা বিভাগ কেউ আসছে না, কোনো পুলিশ, কোনো গোয়েন্দা কেউ আসছে না। তার মানে সেখানকার লোকাল যে জনতাদেরও লিঙ্ক আছে সেই পাকিস্তানের জঙ্গিদের সাথে, নাহলে এত বড় ঘটনা ঘটা অসম্ভব। তো সর্বশেষে এটাই বলবো, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং নিজে খেয়াল রাখবে। আর ভারত সরকারের পাশে থেকো এবং সেই পাকিস্তানি বাসীদের যোগ্য জবাব আমাদের অবশ্যই দিতে হবে, তাদের শিক্ষা অবশ্যই দিতে হবে। আর কি বলবো, বলার মতো আর কিছু নেই। তো বাই, ভালো থাকবে সবাই।